হ্যালো হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা দেখব র্যাঙ্ক ম্যাথ কীভাবে ইউজ করতে হয়। আসলে অন পেজ এসইওর জন্য সবচেয়ে পপুলার দুইটা প্লাগইন ইউজ হয় মার্কেটে, সেটা হচ্ছে ইউজড এসইও অ্যান্ড র্যাঙ্ক ম্যাথ এসইও। সো অনেকে ইউজ করে, অনেকে র্যাঙ্ক ম্যাথ ইউজ করছে। পার্সোনালি আমি র্যাঙ্ক ম্যাথ ইউজ করি। ইভেন পার্সোনালি আমি র্যাঙ্ক ম্যাথকে বেশি প্রেফার করি বিকজ অফ র্যাঙ্ক ম্যাথ সব দিকে ভালো লাগে, সব দিকেই মনে হয় একটু আপডেটেড। সো চলুন আমরা আসলে কথা না বলি, র্যাঙ্ক ম্যাথ কীভাবে ইনস্টল করতে হয়, কীভাবে সেট আপ করতে হয় সেগুলো দেখি। সো লেটস গেট স্টার্টেড। প্রথমত আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন দিব, লগ ইন দিয়ে চলে যাবো হচ্ছে প্লাগ ইন সেকশানে। প্লাগ ইন সেকশানে গেলে এখানে আমাকে দেখাবে আমার যেসব প্লাগ ইন ইনস্টল দেওয়া আছে ওগুলো দেখাচ্ছে। আমি যেহেতু এখানে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল দেওয়া নাই বা অ্যাক্টিভ নাই, সেক্ষেত্রে আমাকে এখান থেকে আনতে হবে। সো আমাকে প্রথমে প্লাগ ইনের উপর অপশন থেকে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করলে আমাকে দেখাবে যে আসলে আমার কোন প্লাগ ইনটা আসলে লাগবে এখন। হ্যাঁ, সো আমি এখানে সার্চ দেবো র্যাঙ্ক ম্যাথ। সার্চ করলেই আমার কাঙ্ক্ষিত ফলাফলটা চলে আসার কথা। সো চলে আসছে আমার কাঙ্ক্ষিত ফলাফলটা। আমি এখানে ইনস্টল নাও দিব। ইনস্টল নাও দিলেই ইনস্টল হয়ে যাওয়ার কথা এখন। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। সো আমি এখন অ্যাক্টিভ করে দেবো এটা। সো আমার এই প্লাগ ইনটা অ্যাক্টিভ হয়ে গেছে বা হয়ে যাচ্ছে। ওকে, এখানেই কিন্তু শেষ না, অ্যাক্টিভ জাস্ট হইলো, কিন্তু সেটিং তো এখনও বাকি আছে, তাই না? সো আমি এই র্যাঙ্ক ম্যাথ এসইও থেকে আমি এখানে সেটিংসে ক্লিক করব, অথবা আপনি এখানে টুলস থেকে গেলেও পাওয়ার কথা। আচ্ছা, আমি এখানে গেলাম। এখন এখানে গেলে আমার র্যাঙ্ক ম্যাথ আসলে কী কী কাজ হবে, কী কী করতে হবে না করতে হবে, আমি সবগুলো এখানে দেখাই দিব যে আসলে আমার কী কী লাগবে। প্রথমত আমি চলে যাব র্যাঙ্ক ম্যাথের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে গেলে আমি এখানে দেখতে পাবো এখানে আসলে আমার কী কী লাগবে। এখানে সেটআপে কী সে অনেকগুলো অপশন দেখাচ্ছে, কোনটা অন থাকবে কোনটা অফ থাকবে সেটা আমি তাকে দেখাই দিব। প্রথমত হচ্ছে সেই দেখাচ্ছে 404 মনিটর, যেটা হচ্ছে কোনো পেজ যদি আমাদের সমস্যা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেগুলো আসলে কিভাবে দেখাবে, সেগুলো কি মানে ফুড দেখাবে নাকি অন্য কোনো কিছু দেখাবে। সো এটা অন থাকুক আমার। দেখাচ্ছে এসিএফ, এটা অফ থাকবে, আমি এটা চাচ্ছি না অন করতে। এএমপিও অলওয়েজ আমি অফ রাখতে চাই। অ্যানালাইটিক্স যেহেতু আমি ইউজ করছি, সো আমার অ্যানালাইটিক্স অন থাকবে। বিবি ফ্রেস অফ থাকবে, বাডি ফ্রেস অফ। ইমেজ এসইওতে হ্যাঁ আমি চাই ইমেজ এসইও আমার অন থাকবে। ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, হ্যাঁ এটাও আমার অন থাকবে। আমার লিঙ্ক কাউন্টার, লিঙ্ক কটা হচ্ছে না হচ্ছে সেটা কি আমাকে সে কাউন্ট করে দেখে দিবে? হ্যাঁ, আমি চাচ্ছি সে আমাকে দেখায় দেখ, বাট আপনি চাইলে এটা না দিলে সমস্যা নাই। ওকে, লোকাল এসইও নলেজ গ্র্যাপ, এটা আমি চাচ্ছি না খুব একটা লাগবে, যেহেতু আমার একটা ব্লগ সাইট, আর লাগবে না এটা। রিডিরেকশন থাকবে কিনা? হ্যাঁ থাকবে। আমি যেগুলো কোনো পেজ যদি বা কোনো সাইট যদি আমি কোনো পোস্ট যদি আমি রিডিরেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমার এটা দেখাবে, লাগবে। ওকে ফাইন, এটাও থাকবে। স্কিমাও লাগবে। রোল ম্যানেজারটা ইচ্ছা, আপনি চাইলে এটা অফ করতে পারেন, আমি দিচ্ছি না এটা। এসইও অ্যানালাইসিস হ্যাঁ থাকবে। সাইট ম্যাপ থাকবে। গুগল ওয়েব স্টোরেজ দরকার নাই, ই কমার্স দরকার নাই। সো আমরা এখন নেক্সট দিকে যাই। নেক্সট হচ্ছে এখানে আছে হেল্প। হেল্পে তো কিছু এমন করণীয় নাই, আমরা সাইট উইজিটে চলে যাই। সাইট উইজিটে গেলে আমরা দেখতে পাবো। আচ্ছা, এখন সে আমাকে এখানে মোটামুটি ছোটো একটা সেট আপ দিচ্ছে যে আপনি আসলে কোনটা চাচ্ছেন, অ্যাডভান্স, ইজি, কাস্টম মোড। আমি চাচ্ছি অ্যাডভান্সটা চাইতে, অ্যাডভান্সটা আমার প্রয়োজন। তো স্টার্ট উইজেট, এই উইজিটে আমরা আসলে অনেক কিছু সেট আপ করতে পারবো এখন বসে বসেই। হোয়াটস রং বুঝতেছি না, কন্টিনিউ। আচ্ছা, চলে আসছে। ওকে, সো এখানে প্রথমত হচ্ছে আপনি চাচ্ছেন যে এটা কিসের ব্লগ, এটা কী কাজ, কিসে। তো আমি এখানে লিখলাম পার্সোনাল ব্লগ। ওকে ফাইন। দেন লোগোটা চাচ্ছে, অলরেডি লোগোটা এখানে আপলোড দেওয়া আছে, যেটা আছে এটা থাকুক। দেন হচ্ছে সোশ্যাল ইমেজটা, যে আপনি কোনো সাইট যদি বা ডোমেনটা যদি আপনি কখনো কোথাও দেন, লাইক ফেসবুকে, পিন্টারেস্টে, ইনস্টাগ্রামে, টুইটার যখন দিবেন, তখন আপনার প্রোফাইল ফেসটা কী লাগবে, কী থাকবে। আমি চাই যে আমার লোগোটাই থাকুক, বা আপনি যদি কোনো ইমেজ চান যে হ্যাঁ আমার একটা এই ইমেজটা থাকবে, তখন আপনি ইমেজটা চাইলে দিতে পারেন। আমি চাচ্ছি লোগোটা থাকতে, অথবা আপনি চাইলে কোনো একটা ইমেজ দিতে পারেন। আমি এই ইমেজটা দিলাম আপাতত, আমার এটা অল টেক্সটে থাকুক। আচ্ছা, অল টেক্সট পরে দেখাচ্ছি, এখানে আমার জাস্ট ইমেজটা থাকুক এখন। সো সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন সে আমাকে দেখাচ্ছে অ্যানালাইটিক্স অ্যাড করতে, কীভাবে অ্যানালাইটিক্স অ্যাড করতে হয়, কীভাবে ক্রিয়েট করতে হয়। আমি এ টু জেড আমার অন্য একটা ভিডিও দেখাইছি, আপনি আমার ইউটিউবে একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন কীভাবে আসলে গুগল অ্যানালাইটিক্সে কাজ করতে হয়, কীভাবে সেট আপ করতে হয়। সো আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিচ্ছি, এখানে আমি অ্যাড করছি না।
আচ্ছা, সাইট ম্যাপে কি কি থাকবে? আমার সাইট ম্যাপে আমার বেসিক্যালি ইমেজ থাকবে, অবশ্যই ইমেজে থাকবে। পোস্টগুলোতে কি থাকবে? পোস্ট অ্যান্ড পেজ, হ্যাঁ অবশ্যই আমার পোস্টও থাকবে প্লাস পেজও থাকবে। আপনি চাইলে পেজ নাও দিতে পারেন, বাট দেওয়াটা ভালো আমি মনে করছি। ক্যাটাগরি পেজগুলো আসলে খুব একটা দরকার নেই, তাহলে একটু আসলে ঝামেলা হয়ে যায়। অনলি পেজ আর পোস্টগুলো থাকুক, ক্যাটাগরি খুব একটা প্রয়োজন নাই। সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন অপটিমাইজেশন আসলে কি কি থাকবে? নো ইন্ডেক্স, এমটি, হ্যাঁ এটা থাকবে। নো ফলো, এক্সটার্নাল লিঙ্ক। আচ্ছা, আপনি যখন কাউকে আউটবাউন্ড লিঙ্ক দিবেন কোনো পোস্টের মধ্যে, সেগুলো কি নো ফলো হবে নাকি ডু ফলো হবে? তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অনেককে ডু ফলো বা নো ফলো লিঙ্ক দিই। আপনি যদি কখনো আনকনসিয়াসলি কাউকে লিঙ্ক দিচ্ছেন বাট নো ফলো দেন নাই, তখন র্যাঙ্ক ম্যাটটা সেটা অটোমেটিক্যালি নো ফলো করে ফেলবে। হ্যাঁ, সো আপনি যদি চান যে না আসলে আমি মাঝে মধ্যে কাউকে ডু ফলো লিঙ্কও দিব, সেক্ষেত্রে আপনি এটা অফ রাখতে পারেন। আপনি সেটা ম্যানুয়ালি মানে যখন এটা ব্লগ পোস্ট করবেন তখন সেটা আপনি ম্যানুয়ালি করতে পারবেন। সো আমি এটা অফ রাখলাম। আমি যদি ভাবি যে এই লিঙ্কটাকে আমি আসলে ডু ফলো দিব না নো ফলো দিব, তখন আমি সেটাকে আসলে নো ফলো অথবা ডু ফলো করে দিব। অফেন এক্সটার্নাল লিঙ্ক ইন নিউ ট্যাব, হ্যাঁ অলওয়েজ একটা এক্সটার্নাল লিঙ্কগুলো নিউ ট্যাবে ওপেন হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, সো মোটামুটি আমাদের যে সেট আপটা, সে বলতেছে হ্যাঁ আপনার সেট আপটা মোটামুটি ওকে। সো সেট আপ অ্যাডভান্স অপশান। রোল ম্যানেজারটা আসলে আমাদের খুব একটা আমি ইউজ করছি না, দরকার নেই। সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। এগুলো তো অলরেডি আমি দিছি, আবার চলে আসছে। আচ্ছা, এখন স্কিমার টাইপটা কি? এখানে আপনার স্কিমার টাইপটা বা স্কিমারটা বিশাল এক ফ্যাক্টর এসইওর ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার স্কিমার কি থাকবে? আপনার এটাকে অবশ্যই আপনি ব্লগ লিখতেছেন, আর্টিকেল লিখতেছেন, আপনি চাইলে এটা আর্টিকেল দিতে পারেন। আমি আর্টিকেলে দিয়ে দিছি। আসলে অনেকে দেয় না, আপনি ইচ্ছা, বাট দেওয়াটা ভালো। আপনি এখানে আর্টিকেল টাইপ কোনগুলো কি? আর্টিকেল, ব্লগ পোস্ট, নিউ আর্টিকেল, অবশ্যই ব্লগ পোস্ট। স্কিমার টাইপ অফ পেজ সবগুলো আমার আর্টিকেল, নট বুক অর কোর্স হাবিজের কিছুই না, আমার সবগুলো আর্টিকেল। ওকে, সো আর্টিকেল টাইপ ব্লগ পোস্ট, নট আর্টিকেল। আর্টিকেল টাইপটাগুলো হচ্ছে ব্লগ পোস্ট, ঠিক আছে? সো সেভ অ্যান্ড কন্টিনিউ। ভিডিওটা একটু লং হয়ে গেলেও উচিত হচ্ছে সবগুলো দেখা, না হলে আসলে একটু মিস হয়ে গেল, একটু সমস্যা হয়ে গেলে আসলে নিজের সমস্যা হবে নেক্সট টাইম। সো আমরা এই সেটিংগুলো দেখে আসি একটু ধৈর্য সহকারে একটু দেখলে ভালো হয়, তাহলে আসলে আপনার বুঝতে সুবিধা হবে, আমি আসলে সম্পূর্ণ বলতে পারবো। আচ্ছা, অ্যানালাইটিক্সটা তো বলছি যে আসলে এখানে অ্যাড করার কিছু না, আমি অ্যাড করি না, এটা আমার গুগল অ্যানালাইটিক্স বা সার্চ করলে অটোমেটিকলি আমি ম্যানুয়ালি দেখি, দরকার নেই। এখানে জেনারেল সেটিংসে যাই, এখানে গেলে আপনি এখানে কি কি পাবেন? আচ্ছা, এখানে আসলে সব কাজগুলো আপনি প্রথমে হচ্ছে লিঙ্ক, আপনি এখানে সাইট ক্যাটাগরি বেসড লিঙ্কগুলো আসলে অন থাকবে না অফ থাকবে, লিঙ্কগুলো কেমন থাকবে, মাই ক্যাটাগরি থাকবে, মাই ক্যাটাগরি দেন হচ্ছে লিঙ্ক থাকবে এমন নাকি যেভাবে ছিল ওভাবেই, যেভাবে আছে ওভাবে আমি এটা অন দিব না। দেন হচ্ছে রিডিরেক্ট অ্যাটাচমেন্ট অন থাকবে অবশ্যই। আচ্ছা, আমার মেইন ডোমেনটা থাকবে নো ফলো এক্সটার্নাল লিঙ্ক, যেটা আমরা একটু আগে নো করছি। নো ফলো ইমেজ ফাইল লিঙ্ক, নো ফলো ইমেজগুলো কি নো ফলো দিবে না ডু ফলো দেওয়া যায়? অবশ্যই নো ফলো থাকবে, আমি কাউকে আসলে ডু ফলো দিতে চাচ্ছি না, আমি একটু হিংসুটা এই ক্ষেত্রে। আমি কাউকে কেন ডু ফলো দিব? বাট মাঝে মধ্যে আমি ম্যাক্সিমাম ইনফো পেজ থেকে অনেককে ডু ফলো লিঙ্ক দিই, বিকজ যেন গুগল বুঝছে না আমার একটা হাই অথরিটি সাইট আছে, বা আমি যেসব কথাবার্তা বলতেছি সেগুলো আসলে ভালো কথা। ওকে, এখানে আসলে আসলে আপনি কি পাবেন? ব্রেড ক্রাম্পসটা আসলে দরকার নেই, এটা আমার লাগবে না, এটা এটা সব অলওয়েজ অফ থাকবে। অফ হচ্ছে না কেন? আচ্ছা, কোনো একটা কারণে তো অফ হচ্ছে না, আপনি আপনি এটা অফ করে নেবেন। শো হোম পেজ লিঙ্ক থাকবে, হ্যাঁ আমার হোম পেজ লিঙ্ক অলওয়েজ সব জায়গায় থাকবে, ঠিক আছে? সো হচ্ছে আপনি যদি 404 লেভেল হাইট, আচ্ছা পোস্ট, আপনি যখন পোস্টে যে টাইটেলগুলো আছে ওগুলো কি আপনি হাইট রাখবেন না কি ভিজিবল থাকবে? অবশ্যই ভিজিবল থাকবে, এটা অন করবেন না। শো ক্যাটাগরি, ক্যাটাগরি রাখবেন না, শো দরকার নাই, থাকুক। হাইট টেক্সট অমনি নেম দরকার নাই এটা আমার। ওকে, সেভ চেঞ্জ। আপনি দেন চলে যাবেন হচ্ছে ইমেজে গেলে আপনি ইমেজে অনেক সময় আসলে আমরা অল টাইটেল মানে অল ইন টাইটেল যেটা বলি ওইটা দিতে ভুলে যাই। তো আপনি যদি এখানে অন করে দেন এটা, তাহলে সে অটোমেটিক্যালি টাইটেলটা নিয়ে নেবে, যে এবং অ্যাড মিসিং টাইটেল অ্যাট্রিবিউটস আপনি সেটা অবশ্যই এখানে অন করে দেবেন, যে মাঝে মধ্যে আপনি মিস করে যাচ্ছেন, বাট সেটা সেই অটোমেটিক্যালি করে নেবে, ঠিক আছে? সো এটা সেভ অ্যান্ড চেঞ্জ। দেন চলে যাব ওয়েব মাস্টার টুলে।
আমি একটু আগে বলছি আসলে আমার এগুলো ম্যানুয়ালি দেখি, ম্যানুয়ালি করা উচিত। এগুলো আপনি চাইলে এখানে সবগুলো লিঙ্ক বসাতে পারেন, এখানে সার্চ কনসোল, ওয়েবমাস্টার, আপনার যদি বিং, ইয়ান্ডেক্স, এলেক্সাতে পিন্টারেস্টে থাকে আপনি এখানে সবগুলো বসাতে পারেন খুব ইজিলি। যেহেতু টাইম অনেক হয়ে যাচ্ছে ভিডিও রেকর্ডটা, দ্যাটস আমি এটা আসলে অ্যাড করছি না। ইডিয়েট রোবটস, এখানে আসলে আপনার কিছু করণীয় নাই এই মুহূর্তে। এটা আসলে যখন কোনো প্রবলেম ফেস করবেন বা সাইটের সমস্যা হবে ইন্ডেক্সিং নিয়ে, তখন এটা আসলে করবেন, বাট যেটা ম্যানুয়ালি যেটা আছে এটাই থাকবে। ওকে, ম্যানুয়ালি আপনার সাইট ম্যাপে যা যা আছে সেটাই থাকবে। ওকে, আদার্সে যাই। আদার্সে গেলে আপনি এখানে পাচ্ছেন শো এসইও স্কোর টু ভিজিটর। আপনি এসইও স্কোরের জন্য কি ভিজিটর চাচ্ছেন? হ্যাঁ, আমি চাই। এসইও স্কোর ফোর্স টাইপ, আমি ফোর্সটার মধ্যে চাচ্ছি যে আসলে স্কোরটা কত আছে না আছে। আচ্ছা, আপনি সেটা পেজও দিতে পারেন, যে পেজে দেখবেন যে আসলে এসইও কত পার্সেন্ট হয়েছে এই পেজের মধ্যে। এসইও স্কোর টেমপ্লেটে কেমন থাকবে? সার্কেল থাকবে না স্কোয়ার থাকবে? আপনার যেমনটা ইচ্ছা সেইভাবে তো আপনি দিলেন এখানে, এখানে কোনো খুব সমস্যা নেই। এসইও স্কোর পজিশন কোথায় থাকবে? বিলো কন্টেন্ট, অ্যাবভ কন্টেন্ট, অ্যাবভ বিলো কন্টেন্ট, যেভাবে সেভাবে থাকুক না। হ্যাঁ, হচ্ছে সাপোর্ট ইউএস উইথ এ লিঙ্ক, হ্যাঁ এটা থাকবে আমার। মোটামুটি এখানে সবই থাকতেছে, এখানে কিছু নাই আর। আচ্ছা, দেন হচ্ছে আমরা নেক্সট চলে যাই। আচ্ছা, এখানের মধ্যে আপনি কখনো টাচই করবেন না যদি আপনি মানে কোডিং না বুঝেন। ম্যানুয়ালি যেটা আছে ওটাই থাকুক, আপনি এখানে টাচ করার দরকার নাই, ঠিক আছে। 404 ট্যাম্পলেট যেটা আছে সেটা আমি একটু আগে ঠিক করছিলাম উইজেট থেকে প্রথমত। সো এখানে আসলে কিছু নাই, আমাদের লিমিট 100 আছে, 100 থাক, সমস্যা নাই, ম্যাক্সিমাম থাকুক। আচ্ছা, চলে যাচ্ছে কেন 100? এক্সক্লুড মানে এখানে কিছু দেওয়ার মতো আর মোটামুটি এখানে আর নাই। রিডিরেকশানে আমার যেটা আছে ডিবাগ রিডিরেকশন দেওয়া দরকার নাই খুব একটা, এটা যেমন আছে এমনি থাকুক। 404 দেখাবে, হ্যাঁ দেখাবে। রিডিরেক্ট টাইপ যেগুলো হচ্ছে 301 টেপ পার্মানেন্ট মুভ, এগুলো সব পার্মানেন্ট হয়ে যাবে, এগুলো মানে হচ্ছে ক্ষণস্থায়ী না, চিরস্থায়ী হচ্ছে। ওকে, অটো পোস্ট রিডিরেক্ট, অটো পোস্ট রিডিরেক্ট আপনি যদি কখনো করতে চান এটা ভালো দিতে পারেন এটা, বাট না চাইলে আপনি ম্যানুয়ালি করতে পারেন। আমি এটা আপাতত এখানে অন করে দিলাম, সেভ সেন্স। অ্যানালাইটিক্সে এখানে অ্যানালাইটিক্সে ওই যে যা বললাম তাই, কিছু নাই। টাইটেল অ্যান্ড মেটাতে চলে আসি। টাইটেল অ্যান্ড মেটাতে আচ্ছা, এখানে অনেকে একটা ভুল করে ফেলে, সেটা হচ্ছে এখানে অনেকে নো ইন্ডেক্স দিয়ে রাখে। তখন অনেকে বলে যে ভাই আমার আর্টিকেলটা পোস্ট করলাম 50 দিন হয়ে গেছে, 20 দিন হয়ে গেছে, বাট আমার এটা ইন্ডেক্স হচ্ছে না, বিকজ অনেকে ভুলে এখানে ইন্ডেক্সের জায়গায় নো ইন্ডেক্স দিয়ে রাখে। সো এটা কখনো করা যাবে না। আপনি এখানে অলওয়েজ রোবট মেটাগুলো ইন্ডেক্স থাকবে। ওকে, যেহেতু আপনি ফোর্স চাচ্ছেন ইন্ডেক্স হয়ে যেতে, যখন ফোর দিচ্ছেন তখন দ্যাট মিনস আপনি চাচ্ছেন যেটা ইন্ডেক্স হোক, কখনো নো ইন্ডেক্স দেবেন না, ভুলেও না। স্টিমেট যেটা যেটা যেভাবে আছে এভাবে থাকুক না। সেপারেট ক্যারেক্টার ঠিক আছে, আইপ্যানে ঠিক আছে। ক্যাপিটালাইজ টাইটেল চাইলে এটা দিতে পারেন, যাতে টাইটেলগুলো মানে ক্যাপিটালাইজ হয়ে যাবে। ওয়ান গ্রাফ থাম্বনেল থাকুক, এটা আপনি চাইলে অন্য কোনো ইমেজ দিতে পারেন এখানে। টুইটার কার্ড টাইপ দরকার না এগুলা। সো সেভ চেঞ্জ, ঠিক আছে। দেন হচ্ছে এখানে আসলে অনেক ফাংশন, অনেক অপশান, আপনি যদি এগুলো ঠিকঠাকভাবে না করেন তাহলে আসলে আপনার এসইওতে অনেক ঝামেলা হয়ে যাবে অন পেজে। পার্সন অ্যান্ড কোম্পানি, আচ্ছা পার্সন থাকবে, নাম বাইজিৎ বুস্তামি, আচ্ছা লোগো থাকবে, ইউআরএল থাকবে, এটা অটোমেটিক সে নিয়ে নিছে, যদিও যেটা আগে একবার সেট আপ করা ছিল। আপনি এখানে সোশ্যাল মিডিয়াতে এসে আপনার যে ফেসবুক পেজটা সাইট নিয়ে সেটা বসাই দিবেন, আপনার অ্যাডমিন বসে দিবেন, যতগুলো চাচ্ছে যা যা আছে আপনি সবগুলো বসে দিবেন। বসালে একটা সুবিধা হচ্ছে কি, আপনার ইএটিটা বাড়তে থাকে। যখন গুগল দেখে যে হ্যাঁ আপনি শুধু ব্লগ লিখেন না, আপনার সোশ্যালি অনেক অ্যাক্টিভিটিস আছে, ইভেন সেইখান থেকে গিয়েও দেখতে পাচ্ছে যে হ্যাঁ আপনার এখানে প্রোফাইল আছে একটা। সো এটা একটা ভালো আইডিয়া, ভালো দিক। হোম পেজে যাব। হোম পেজে আসলে যেটা আছে কিছু দেখানোর মতো নাই। এখানে হচ্ছে পোস্ট ফরম্যাটের মধ্যে কেমন হবে পোস্ট ফরম্যাটটা আসলে সেটা এখানে অটোমেটিক যে ডিফল্ট যেটা দেওয়া আছে ওটা থাকুক। এখানে ফরম্যাট আর্কাইভ রোবট মেটা অলওয়েজ ইন্ডেক্স নট নো ইন্ডেক্স। ওকে, আসলে এখানে কিছু কিছু অপশন আমরা উইজেট থেকে, প্রথম বেসিক উইজেট থেকে আসলে আমরা করে ফেলছি। সো এই জন্য আসলে অনেক কিছুই নেই। অথর থেকে যাই, অথরে আমাদের এনাবল থাকবে, ডিসেবল থাকবে। অবশ্যই অথর দেখানো লাগবে আমাকে যে আমি আসলে এটা। অথর নাম কি দিবেন? লাইক জন ডান, হ্যাঁ একজন অথর অবশ্যই দিবেন কাউকে, বিকজ গুগল এটা খুব ভালো চোখে দেখে। ইন্ডেক্স থাকবে, অথরকে ইন্ডেক্স রাখতে চাই, সমস্যা নাই। আপনি চাইলে নো ইন্ডেক্স রাখতে পারেন, এটা অথরকে দেখানো খুব একটা ইম্পর্টেন্ট না গুগলের কাছে, বাট চাইলে আপনি দেখাতে পারেন, নো প্রবলেম। আমি ইন্ডেক্স দিয়ে দিলাম। মোটামুটি এখানে আসলে আর কিছু নেই। অ্যাড এসইও কন্ট্রোলস, এখানে
কিছু নাই। এখানেও সেটিংসের মতো খুব একটা কিছু নাই, দরকার নাই, খেলা হচ্ছে। আচ্ছা, এইগুলোর সবগুলো নো ইন্ডেক্স ডিফল্ট ভাবে হয়ে আছে, আপনি এগুলোকে ইন্ডেক্স দিয়ে দেবেন। আসলে আপনি চাচ্ছেন তো আপনার রোবট মেটাগুলো, আপনার ইন্ডেক্স সাইট টাইটেলগুলো, অথরগুলো গুগল দেখুক, তাই না? দিচ্ছেন তো দেখার জন্য। সো আপনি এখানে নো ইন্ডেক্স কেন দিবেন? ইন্ডেক্স থাকুক। তারপর এখানে হচ্ছে নো ইন্ডেক্স প্যাগিনেটেড পেজ, নো ইন্ডেক্স আর্কাইভ সাব পেজ, এগুলো থাকে। এগুলো আসলে যেমন আছে এগুলো থাকুক, আমার এগুলো ডিফল্টভাবে থাকুক। এখন এখানে আসি পোস্টের মধ্যে এখানে বিশাল বিষয় একটা। আমার তো পোস্টের টাইটেলগুলো কেমন হবে সেটা এখানে সে দেখাবে আপনাকে অলওয়েজ, যে হ্যাঁ তুমি একটা ক্লিক অ্যান্ড অ্যাকশন টাইপের টাইটেল হচ্ছে কিনা, সে একটা হালকা স্কোর দিবে আপনাকে। পোস্ট ডিসক্রিপশন আপনি এখানে চাইলে লিখতে পারেন, ছোট্ট করে একটা ডিসক্রিপশন দিলেন এখানে। স্কিমে তো অবশ্যই আর্টিকেল থাকবে, হেডলাইনটা এখানে দিলেন, ডিসক্রিপশনটা ওই যে হেডলাইনের যে ডিসক্রিপশনটা ওটা এখানে বসায় দিলেন। আর্টিকেল টাইপটা অবশ্যই ব্লগ পোস্ট, এখানে আর্টিকেলটা অবশ্যই ইন্ডেক্স হবে, হ্যাঁ অবশ্যই ইন্ডেক্স থাকতে হবে। লিঙ্ক সাজেশন টাইটেলস, হ্যাঁ আপনি চাইলে লিঙ্ক আপনাকে সাজেশন করবে যে কোথায় টাইটেলের সাজেশন দিবে নাকি ফোকাস কিওয়ার্ডে, আপনি এখানে ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দেন। দেন প্রাইমারি টেক্সোনমি আপনার নাম থাকুক, সমস্যা নাই। অ্যাড এসইও কন্ট্রোল থাকবে অবশ্যই, এনাবল। সো এখানেও সেভ অ্যান্ড চেঞ্জ। তারপর আপনি চলে যাবেন হচ্ছে পেজে গিয়ে আপনি, আচ্ছা দুইটা ভিডিও করলে কি ভালো হতো না একটা ভিডিও করলে ভালো হচ্ছে? আমি বুঝছি না আসলে মানুষ এতক্ষণ বসে বসে ভিডিও দেখবে কিনা। 16 মিনিট আপ হয়ে গেছে ভিডিওটা, তবু শেষ করিনি। হ্যাঁ, একটু ধৈর্য সহকারে দেখলে আসলে সম্পূর্ণ সেটিংটা দেখতে পারবেন, না হলে আসলে প্রবলেম হয়ে যাবে। ওকে, ফেজের মধ্যেই ওই যেটা আমরা বেসিক্যালি যে সেট আপটা করছি ওখানে হয়ে গেছে, এখানে তেমন না কিছু নাই। সো এটা ক্যান্সেল, এটা হচ্ছে মেন, কিছু নাই। ক্যাটাগরি ফেজ ইন্ডেক্স থাকবে অলওয়েজ, ট্যাগও সেটা বা কিছু নাই, ইন্ডেক্স থাকবে সবগুলা। এখন আসি আমার সাইট ম্যাপ সেটিংসে। সাইট ম্যাপ সেটিং যদিও আমি ওটা ইতিমধ্যে করে ফেলছি আমাদের বেসিক উইজার থেকে। আচ্ছা, এখানে সাইট ম্যাপ সেটিংসে কি কি আছে? ইমেজ ইন সাইট ম্যাপ থাকবে, ইনক্লুড ফিচার ইমেজ কি আপনি সাইট ম্যাপ দিতে চাচ্ছেন? আমি চাই থাকুক, আমি দিচ্ছি। পিং সার্চ ইঞ্জিন, ওকে সেভ চেঞ্জ। অথরকে কি আপনি চাচ্ছেন যে আপনার দেখা যাক অথরটা হচ্ছে এক্সক্লুড ইউজার রুলস, অথর নামে থাকুক। এখানে এক্সক্লুড কোনো ইউজার নাই আপাতত, মোটামুটি এখানে একটা মানুষের সাইটটা চালাবে, সো সমস্যা নাই। পেজ সবগুলো ইনক্লুড ইতিমধ্যে করে ফেলছি, সো এখানে আর কিছু নাই। ক্যাটাগরিটা সাইট ম্যাপে আমি রাখি নাই বলে এখানে অফ আছে। ওকে, সো ইনস্ট্যান্ট ইন্ডেক্সিংয়ে গেলে আপনি এখানে বিং এপিআই কি একটা পাবেন। আপনি যদি বিংয়ে একটা ওয়েবমাস্টার অ্যাকাউন্ট খোলেন তখন আপনি ওখানে একটা এপিআই কি পাবেন, ওই কিটা আপনি এখানে এসে বসে দিয়ে আপনি এখানে সেভ চেঞ্জ দিয়ে দেবেন। তখন আপনি কোনো পোস্ট যখন আপনি আপলোড করবেন তখন অটোমেটিক্যালি আপনার বিংয়ে আপনার পোস্টটা ইন্ডেক্স হয়ে যাবে। 404 যে সেটিংসটা ওটা দেখি। আচ্ছা, এখানে আসলে এগুলো আমার ডেমো কন্টেন্ট, ডেমো জিনিসপত্র দেখাচ্ছে এখানে। ইতিমধ্যে এটা আমি সেট আপ করছি উইজেটে, রিডিরেকশনটাও ইতিমধ্যে আমাদের সেট আপ হয়েছে। সো এখানে আসলে তেমন দেখার মতো কিছু নাই, এই ছিল মোটামুটি। আচ্ছা, এখানে দেখি কিছু আছে কিনা নিচে, স্ট্যাটাস অ্যান্ড টুলস। এখানে আসলে দেখানোর মতো আর কিছু নেই, মোটামুটি আমাদের র্যাঙ্ক ম্যাথ সেট আপটা হয়ে গেছে। বেসিক যে সেট আপটা ওটা মোটামুটি আমাদের ডান। এই ছিল আপনার টোটাল র্যাঙ্ক ম্যাথ এসইও যে প্লাগইনের সম্পূর্ণ ভিডিওটা, সম্পূর্ণ সেট আপটা। আপনি এটা যখন সেট আপ শেষে আপনি কীভাবে একটা ব্লগ পোস্ট করবেন, কীভাবে আসলে র্যাঙ্ক ম্যাথ আপনাকে শো করবে যে হ্যাঁ আমার এই জিনিসটা করতে হবে, সেটা আমি নেক্সট একটা ভিডিওতে দেখাই দেবো এই টু জেড। সো ততক্ষণ ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, মানুষ যা বলে সাবস্ক্রাইব করতে। সো ইচ্ছা হলে করবেন আপনাদের। ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।